প্রিয় দর্শক, জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম সংক্ষেপে জানো প্রকল্প আয়োজিত পুষ্টির সুশাসন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জানো প্রকল্প সমন্বিত পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দ্বিতীয় জাতীয় পুষ্টি কল্পনার সাথে সমন্বয় রেখে সরকারের সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে। গ্রামীণ জনগোষ্ঠীর সাথে বিভিন্ন সরকারি দপ্তরগুলোর যোগাযোগ নিশ্চিত করে আপামর জনসাধারণের মধ্যে পুষ্টি সম্পর্কিত জ্ঞান ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে জানো কাজ করে যাচ্ছে। প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কোঅপারেশনের সহ অর্থায়নে কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্তৃক পরিচালিত নীলফামারী এবং রংপুর জেলার 7টি উপজেলায় মা, বিশেষ করে গর্ভবতী মা, প্রসূতি মা, 5 বছরের কম বয়সী শিশু এবং কিশোর কিশোরীদের পুষ্টির উন্নয়নে কাজ করে যাচ্ছে। মা, শিশু ও পরিবার এবং সমাজের পুষ্টির চাহিদা মিট আপ করার জন্য পাশাপাশি পুষ্টি কর্মপরিকল্পনার যে প্রয়োজনীয়তাটাকে সামনে রেখে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সাথে স্থানীয় প্রশাসনের একটা যোগাযোগের জন্য মেরুবন্ধন হিসাবে এই প্রকল্পটি কাজ করে যাচ্ছে। আজকে আমাদের আলোচ্য বিষয় ইউনিয়নের উন্নয়ন সমন্বয় কমিটি সাথে জাতীয় পুষ্টি কার্যক্রমের ভূমিকা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই আলোচনার জন্য আমাদের মাঝে অতিথি হিসাবে যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানব। প্রথমে আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাম দিকে আছেন ডক্টর হাসান শাহরিয়ার কবির, মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ। আমার মাঝে আছেন মার্গারিতা কাপালবি, ইউ রিপ্রেজেন্টেটিভ, এবং আমার ডান দিকে আছেন রমেশ সিং, কান্ট্রি ডিরেক্টর, কেয়ার বাংলাদেশ। তাদের সাথে আলোচনার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের একটা ছোট্ট অডিও ভিজুয়াল দেখার জন্য। আমি খুশি, আর এটা হইল আমাগো গ্রাম রসুলপুর। আমি, আমার মা বাবা আর 4 বছরের ছোট্ট ভাই মিলন মিল্লা একলগে থাকি। গেলবার আমার ছোট্ট ভাই মিলন হওয়ানের কালে আমাগো পরিবারের হকগুলি খুব চিন্তায় আসিল। অপুষ্টির কারণে আমার মা আর ভাই দুজন প্রায় মারাই যাইতেছিল। আমার মা শাহানা গর্ভাবস্থা থেকে অপুষ্টিতে ভোগার কারণে মিলন বয়সের তুলনায় কিছুটা খর্বকায় আর তার বুদ্ধির বিকাশও হইতেছে না। আমার বয়স 11 বছর। আমারও নানা ধরনের শারীরিক সমস্যা লাগেই থাকতো, কিন্তু শরমে কাউরে কিছু কইতে পারতাম না। শাহানার মতো বাংলাদেশে 50% গর্ভবতী নারী গর্ভকালীন অপুষ্টিজনিত জটিলতায় ভোগেন। মিলন ও খুশির মতো বাংলাদেশে 36% শিশু খর্বকায় ও 24% কিশোরীরা অপুষ্টিজনিত শারীরিক সমস্যায় ভুগছে। প্রকৃতপক্ষে পুষ্টি একটি বহুখাত বিশিষ্ট বিষয়, যা শুধুমাত্র স্বাস্থ্যসেবা বা পুষ্টিকর খাবারের মাঝে সীমাবদ্ধ নয়, বরং এর সাথে বিভিন্ন পুষ্টি পরোক্ষ সেবা সহ পুষ্টির সুশাসন নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ কারণেই আঞ্চলিক অপুষ্টিজনিত সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানে বাংলাদেশ সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনা NPAN-2-কে ত্বরান্বিত ও অধিকতর কার্যকর করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন ও অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কোঅপারেশনের আর্থিক সহায়তায় রংপুর ও নীলফামারী জেলায় জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম বা জানো নামে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পে কেয়ার, প্ল্যান ইন্টারন্যাশনাল ও EST ও যৌথভাবে নারী, কিশোরী ও 5 বছরের কম বয়সী শিশুদের পুষ্টির মান উন্নয়নের লক্ষ্যে কাজ করা যাচ্ছে। জানো প্রকল্প খুশির পরিবারের মতো শত শত পরিবারের পুষ্টির অবস্থান পরিবর্তন করার জন্য 2টি জেলার 7টি উপজেলার 16টি পুষ্টি সমন্বয় কমিটি, 64টি ইউনিয়ন, 211টি কমিউনিটি ক্লিনিকের, 633টি কমিউনিটি সাপোর্ট গ্রুপ ও 330টি স্কুল মাদ্রাসার 330টি ম্যানেজমেন্ট কমিটির সাথে কাজ করার মাধ্যমে বিভিন্ন পুষ্টি প্রত্যক্ষ ও পরোক্ষ উদ্যোগ নিশ্চিত করছে। জানো প্রকল্প আসনের পর ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি UDCC আমাগো গ্রামের পুষ্টি চাহিদা ইউনিয়ন পরিষদের বার্ষিক কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছে। এই প্রথম মায়ে তার প্রয়োজন কমিউনিটি সাপোর্ট গ্রুপের মাধ্যমে পরিষদের কাছে কইতে পারছে।
আমাগো মতো আরও অনেকের কথা শুই না চেয়ারম্যান চাচায় কমিউনিটি ক্লিনিকে নিরাপদ প্রসবের ব্যবস্থা করছে। দরিদ্র পরিবারগুলোতে নিরাপদ পানি ও টয়লেট দিছে। আমাগো স্কুলের মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন দিছে। এই পুষ্টির কাজ যেন আমরা সকলে আর জেলা উপজেলার সকল স্যারেরাও জানবার পারে, সেই জন্য জানো আইসিটি বেসড প্ল্যাটফর্ম তৈরি করছে। আবার আমগরেও শিখাইছে কেমনে ফোনের ভেতর সব খবর পাওয়া যাইব। ইউডিসিসি বা ইউনিয়নের চাহিদা নিয়ে এভাবেই তৈরি হচ্ছে উপজেলার বার্ষিক পরিকল্পনা, আর একইভাবে উপজেলা সমূহের চাহিদা নিয়ে তৈরি হচ্ছে জেলার বার্ষিক পুষ্টি পরিকল্পনা, যা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করা হবে। গত সপ্তাহে আমার ফুটফুটে একটা বইন হইছে। সবাই মিলা তার নাম রাখছি হাসি। আমার মা আর বোন দুজনেই সুস্থ আছে। আমাগো বাড়িতে এখন আর কোনো সমস্যা নাই। এভাবেই সঠিক ও বহুবিভাগীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে প্রকল্প এলাকার হাজারো পরিবারের পুষ্টির অবস্থা উন্নয়ন এবং বাংলাদেশ সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রেখে যাচ্ছে জানো প্রকল্প। প্রথমে আমি ডক্টর হাসান শাহরিয়ারের কাছে যাব। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, জানো প্রকল্পের অভিজ্ঞতা থেকে দেখা গেছে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি সম্মিলিত বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনার লক্ষ্য পূরণ করে যথেষ্ট অবদান রাখছে। কারণ উপজেলা ও জেলা পুষ্টি সমন্বয় কমিটি জনবান্ধব পরিকল্পনা তৈরিতে ইউডিসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন সমন্বয় কমিটি বা ইউডিসিসিকে অন্তর্ভুক্তির বিষয়টি আপনি কিভাবে দেখছেন স্যার? আমরা যেটি খুব বেশি বোধ করি, ফিল করি এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটি চান সেটি হচ্ছে একেবারেই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পুষ্টির বার্তা পৌঁছানো এবং তাদের যে লাইফস্টাইল, জীবন ধারণ, সেই খাদ্যের মধ্যে ওই পুষ্টির উপাদানগুলো সঠিকভাবে আছে কিনা সেটি একেবারে গর্ভবতী মা থেকে শুরু করে একেবারেই আপনার কৈশোরিক অবস্থা, অ্যাডোলেসেন্স যেটাকে বলে, এবং পরবর্তীতে অ্যাডাল্ট লাইফে যারা যাতে কর্মক্ষম, দীর্ঘ কর্মক্ষম, নিরোগ একটি স্বাস্থ্য পেতে পারে। আপনারা জানেন যে স্বাস্থ্যের অন্যতম প্রধান উপাদানই হচ্ছে পুষ্টি এবং এটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেক্ষেত্রে আপনি যেটি বলেছেন ইউডিসিসি, যেটি আপনি প্রথমেই আপনার কথায় সুন্দরভাবে তুলে ধরেছেন, একেবারে ইউনিয়ন লেভেলে ওয়ার্ড ভিত্তিক, গ্রাম ভিত্তিক, মহল্লা ভিত্তিক যারা সরাসরি তাদের চাহিদাটুকু পৌঁছতে পারে, সেই বিষয়টি কিন্তু আমরা ইউনিয়ন ডেভেলপমেন্ট কোঅপারেটিভ কমিটি যেটা আছে, সমন্বয় কমিটির যে মিটিং, এবং সেটিতে পুষ্টির বিষয়গুলোকে, একটি মায়ের কি দরকার, একটি প্রসূতি মায়ের কি দরকার, তার যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিগুলো হচ্ছে, যেগুলো আমরা সবাই মোটামুটিভাবে এখন জানি, এবং এই সচেতনতাটুকু সেই প্রসূতি মায়ের মধ্যে, তার মধ্যে সেটিকে, সেই উপলব্ধিটুকু আনা, এবং এটি কোথায় পাওয়া যাবে, কী করতে হবে, এবং এক্ষেত্রে কমিউনিটি সাপোর্ট গ্রুপের যে কথাটি বলেছেন আপনি, কমিউনিটি ক্লিনিক ভিত্তিক যে কমিউনিটি সাপোর্ট গ্রুপ আছে, সেখানে জনপ্রতিনিধিরাই আসলে এটির মূল চালিকা শক্তি। তাদেরকে পৌঁছাতে হলে আমাদেরকে অবশ্যই ইউনিয়ন পর্যায়ের যে উন্নয়ন কমিটি আছে এটাকে শক্তিশালী করতে হবে এবং জনগণের বার্তাটুকু, চাহিদাটুকু তাদের কাছে পৌঁছাতে হবে। স্যার, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে বিএনসিসি কিভাবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের সাথে সমন্বয় করে থাকে, আর এটার একটা দ্বিতীয় অংশ আছে, আর সেই সমন্বয়ের মাধ্যমে ইউডিসিসির কার্যক্রম আরও গতিশীল করার জন্য কি কি করা যেতে পারে বলে আপনি মনে করেন স্যার? আমার যে অভিজ্ঞতা, আমি ফিল্ডে দেখেছি, আপনাদেরকেও দেখেছি, প্লাস অন্যান্য জায়গায়ও দেখেছি, সেটি হচ্ছে যে আমরা যদি একদম প্রান্তিক জনগোষ্ঠীকে টাচ করতে চাই, আমি আরও একই কথা বলছি, তাহলে একেবারেই লোকাল লেভেল রিপ্রেজেন্টেটিভ যারা আসলে জনপ্রতিনিধি, তাদের যেই প্রতিষ্ঠান, যেটি ইউনিয়ন আছে, এবং এটিই কিন্তু সরকারের, আমি বলবো, এবং জনগণের মধ্যে যে সমন্বয় সাধন বিভিন্ন কার্যক্রমের, সেটা কিন্তু ইউনিয়ন লেভেল থেকে ডাউন টু আপ, অর্থাৎ নিচ থেকে একদম উপর পর্যন্ত আসতে হবে। এই আশাটার ক্ষেত্রে আমি মনে করি আমরা যদি পরবর্তীতে, এখনও খুব ভালোভাবে কাজ হচ্ছে, বিশেষ করে উপজেলা লেভেলে আপনি জানেন যে জনপ্রতিনিধিরাও সেখানে মেম্বার থাকেন, সেটিকে আরেকটু সুসংহত করে পুষ্টি পরিকল্পনায়, তাদের নিজস্ব চাহিদাভিত্তিক পুষ্টি পরিকল্পনায় যদি অংশগ্রহণ করতে পারে, যেটি আসলে আমাদের নীলফামারীতে হয়েছে বা হচ্ছে, আমি দেখেছি, জেনেছি, এবং সেই পর্যায়ে যদি আমরা
ডিমান্ড বেসড, এক একটি এলাকা ভিত্তিক আপনি জানেন তাদের পুষ্টিরও বিভিন্ন রকম থাকে, ঘাটতি থাকে, চাহিদা থাকে। সেটিকে যদি আমি বুঝিয়ে আনতে চাই, আমি যদি আমার কনসেপশনটা রেডি করতে চাই, দেন উই হ্যাভ টু গো ফর আ ভেরি গ্রাসরুট লেভেল রিপ্রেজেন্টেশন, যেটি ইউডিসিসির মাধ্যমে সম্ভব। Margarita, I want to actually ask one questions for you. So, what is your perspective as an expert of food nutrition security program for ensuring nutrition governance in Bangladesh? As the lowest tier of local government, how UDCC is bridging service gaps between community and sub-district? How do you see that the UDCC is bridging gaps between the service sub-district and community? Through our FNS program you have mentioned, funded by the EU, we have been strengthening the nutrition governance system in Bangladesh since 2017. So nutrition governance is a broad concept that looks at a system which ensures the implementation, the scaling up and the sustainability of policy and programs with nutrition goals. So these systems require the interaction and the collaboration of many actors involved, and also require a big and strong structures with many committees, and one of committees is the UDCC. So the extraordinary achievement of JANO has been going beyond what is asked by the national policies, because according to the national, the NPAN 2, the second national plan of action for nutrition, this structure I was talking about, the committees, are foreseen and set up at district and Upazila level. Yes. But what JANO has been doing is to set up this structure at the lowest tier of the government at union level. And actually, what is the added value? The added value is that establish the connection between the communities that are our main objective through the interventions, and so to create a bridge between the community and the government. What is your observation regarding the system changes happening through the JANO interventions in terms of connecting and collaboration success at UDCC level? Yes, I think that these having worked, JANO has worked at both district and Upazila and union level, and has created, as I was saying before, the coordination of all required actors to create sustainable changes. But especially what has been doing is inserting the citizen in this system, the empowered citizen, because they increase their awareness, their knowledge about nutrition, and so has been speeding up the sustainability of these changes, because they will be protracted thanks to the community, and has also been able to create some negotiation space between the government and the communities, to be sure that the needs and the requests in the nutrition sector, but also in the other sectors, as DG Sir was mentioning, wash, agriculture, education, are taken into account and are addressed through the National Action Plan of the UDCC. Ramesh Singh, I have first questions for you. CARE is working with the different levels of government of Bangladesh for a long period.
What are the unique experience and feature care received by working with UDCC in implementation second national plan of action through JANO project? First of all, we are in support of the NPAN 2, CARE and its partners. And we work with all the levels of the government authorities as well as the communities. But while working on JANO, we are working with a place where the actual magic will happen, and magic is happening, where the real implementation takes place, a unique process of locally led development, where the stakeholders for whom and delivery of development activities should be done are coming together. And as you say, it takes a village to take care of the malnutrition. And this is exactly what is happening in UDCC, that CARE and its partners along with our government counterparts have found that everything that was beforehand on infrastructure and other issues has now come up to the human development. So prioritizing that, bringing focus, has been one of the unique experience, and that will go not only for the nutrition. We have learning that could be applied for wide sector in the country as well. So I will say that is the most important, the bringing nutrition to the coordination committee, where different stakeholders are there, and emphasizing that how we can address that, how we can plan, how we can take it back to that, and linking that very closely with the community centers of clinics and community support groups. That's very unique. What is your observation regarding the system changes happening through UDCC JANO interventions in terms of connecting and collaborating success at UDCC level? There are some system level changes. What you actually building on what DG sir said, that the nutrition is about the food security, but also about lifestyle changes, behavior changes, and coming together and solving issues at the community level. And exactly that this UDCC and its activities is displaying to us. The early results are very promising, and we see that if everything comes together, there is a great result. The coordination can happen into a wide range of activities. Now we see at the community support groups are very active in preserving the community gardens. We see encouragement from the schools to participate in that. So there is a voice and there is an action. There is a change in the agency of the community groups. There is a change in the structure, there is a change in the behavior, and that leads to overall development on the malnutrition front. দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর আবার আপনাদের সাথে ফিরে আসব। ধন্যবাদ। দর্শক, আমরা বিরতির পর আবার ফিরে আসলাম। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা আবার আরেকবার প্রশ্নর মাধ্যমে আমাদের অতিথিদের কাছে যাব। আমি আবার যাচ্ছি ডক্টর হাসান শাহরিয়ার কবির আপনার কাছে। আমার তৃতীয় প্রশ্ন, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে প্রান্তিক মানুষের স্বাস্থ্য পুষ্টির চাহিদা তুলে ধরার জন্য উন্নয়ন সমন্বয় কমিটি ইউডিসিসি কীভাবে আরও শক্তিশালী করা যায়? ইউডিসিসির যে কার্যক্রম আপনারা জানেন, তারা রাস্তাঘাট উন্নয়নমূলক কার্যক্রমগুলোকে মূলত আলোচনা করে থাকে এবং এটির একটি বরাদ্দও থাকে। এবং সেই যে নিয়মিত যেই তাদের সভাগুলো হয়, সেখানে এই বিষয়গুলো বেশ বিশদভাবে আলোচিত হয়। একটি শিশু জন্মগ্রহণ করা থেকে 2 বছর পর্যন্ত যে তার গর্ভ সঞ্চালন থেকে শুরু করে 2 বছর পর্যন্ত যখন সে নিরাপদ প্রসব হয়, এই প্রক্রিয়াটিও কিন্তু যদি আমি উদাহরণ হিসাবে নেই, যেটি জানু প্রজেক্ট কাজ করছে সেখানে মায়েদের কাছে, সেই চাহিদাটুকু কিন্তু অজান্তেই থেকে যেত। তারা যদি সেটিকে তাদের জনপ্রতিনিধিদের কাছে পৌঁছাতে না পারে, আপনি জিজ্ঞেস করতে পারেন যে জনপ্রতিনিধির কাছেও অনেক সময় সরাসরি পৌঁছানো যায় না। সেটির জন্য আছে কমিউনিটি ক্লিনিক। 3-4টে বাড়ি মিলে যেগুলো আছে, অনেকগুলো বাড়ি মিলে বা খানা আমরা যেটাকে বলি, সেখান থেকে সেই মাদের, সেই শিশুদের,
সেই গর্ভবতী মায়ের কি প্রয়োজন সেই বিষয়গুলোকে কিন্তু তারা যে কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের মাধ্যমে, আপনি জানেন যে জনপ্রতিনিধি মহিলা মেম্বাররা কিন্তু থাকেন ওখানে, এবং সেখানে একেবারেই দেখা যাবে যে 3-4 বাড়ির মধ্যে একজন কেউ আছে কমিউনিটি সাপোর্ট গ্রুপে। তাদের হাতকে শক্তিশালী করে সেই চাহিদাটুকু যখন আমরা ইউনিয়ন উন্নয়ন যে সভা হয় সেই কমিটির সভাতে তুলে ধরলে এই অবহিতকরণটাই হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। তখনই কিন্তু আপনি আপনার উপজেলায় তুলে ধরতে পারবেন এবং ধীরে ধীরে সেটি এনপ্যান 2 বাস্তবায়নে বা এনপ্যান 3 যখন আসবে সেই বাস্তবায়নে বিশাল একটি ভূমিকা রাখতে পারবে। So Margaret, I have another questions for you. As you representative of the Food, Nutrition and Security Program, what are your recommendations to the public, private sectors and community to make this result more effective towards achieving broader or next level results? For sure, one recommendation would be to continue working with the UDCC and scaling up them within the second National Action Plan for Nutrition, but also ensuring their inclusion in the next National Action Plan, the third one. Then another recommendation would be on the budget. We would like that all governmental department and agencies have a specific budget line for nutrition activities. And that means also working on the monitoring system, so to check the progress of these nutrition activities implementation. We should also include in the government monitoring system of APA the agreement for the performance of the department to include some nutrition indicators so that this monitoring can happen. And then another recommendation would be including the private sector in these nutrition governance systems, because the private sector can play a pivotal role for the ensuring the capacity building and the increase of knowledge and skills of the community actors. Ramesh, I have another questions for you. As a development partner, what are the CARE Bangladesh strategic focus to integrate it to make this effort more effective in coming days? I think first is to have enough evidence and expand it. And the second is to support through this activity the SDGs specific to the nutrition related SDGs, and also to work even more closely with the government and partners on the ground, where we see that how CARE and its partners remain in the background as a facilitator, and it becomes a truly locally led initiative on the ground. That will be our effort, and to also advocate for expansion, and as Margarita pointed out, more resources, because it is showing that this can move the needles on the issue of malnutrition. So we have great targets to reduce 30% in the low birth weight and malnutrition areas. So we will continue to work on that in the remaining period of JANU project, where we have results that will be both on the food security, malnutrition reduction, as well as system change. So that's our priority. Thank you very much. Thank you all for your nice reflections. দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা অতিথির সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের সুন্দর রিফ্লেকশনের জন্য, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে। খোদা হাফেজ।